আপনি এই যে শেখ হাসিনা বা আসাদুজ্জামান খান কামালের মামলার একটি ঘটনা আপনাকে একটু জানাতে চাই। সেটা হচ্ছে যে যখন রাষ্ট্রপক্ষ তাদের আর্গুমেন্টটা ক্লোজ করে তখন শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের সাজা চেয়েছে, সর্বোচ্চ সাজা চেয়েছে এবং একই সঙ্গে তাদের সম্পত্তি বিক্রি করে শহীদ আহতদের মধ্যে বন্টনের বিষয়টি তারা আবেদন জানিয়েছে। কিন্তু তৎকালীন যে পুলিশ প্রধান ছিলেন চৌধুরী আব্দুল আল মামুন, তার কিন্তু সাজা চাওয়া হয় নাই এবং প্রসিকিউশন এটি বিচারকদের বা আদালতের উপর ছেড়ে দিয়েছেন, যেহেতু তিনি আসামি থেকে রাজসাক্ষী হয়েছেন। এইটা নিয়ে কোনো প্রশ্ন ওঠার সুযোগ আছে কিনা ভবিষ্যতে? না, দেখুন, একটা বিচারিক প্রক্রিয়ায় রাজসাক্ষী হওয়াটা এটা তো আমাদের আইন সিদ্ধ একটা ব্যাপার। এবং রাজসাক্ষী হওয়ার অন্যতম মূল বিষয়টি হচ্ছে তিনি যে ঘটনা জানেন পুরো ঘটনাটা তিনি আদালতের সামনে উপস্থাপন সত্য উন্মোচন করবেন। সত্য উন্মোচন করবেন এবং সত্য উন্মোচন করার মাধ্যমে আদালত তার প্রতি এক ধরনের সহানুভূতিশীল হবেন। এই বিষয়টি হচ্ছে মোটামুটি রাজসাক্ষী বিষয়ক আমাদের আইনি বিধান। তো যেহেতু যদি রাষ্ট্রপক্ষ প্রসিকিউশন মনে করে থাকেন তিনি সত্য উদ্ঘাটন করেছেন, সুতরাং সেই ক্ষেত্রে আদালতের তার ক্ষেত্রে রায় এবং সাজার ব্যাপারটা তো আদালতের উপরে ছেড়ে দেবেন, এটাই স্বাভাবিক। এটার ক্ষেত্রে আমি প্রশ্ন ওঠার কোনো ব্যাপার দেখি না। বরং তিনি যদি মনে করে থাকেন প্রসিকিউশন যে তিনি সত্য উন্মোচনের মাধ্যমে রাজসাক্ষী হওয়ার মাধ্যমে বক্তব্য দেওয়ার মাধ্যমে প্রসিকিউশনকে সহযোগিতা করেছেন কিংবা দ্রুততার সঙ্গে অপরাধ প্রমাণ করার জন্য সহযোগিতা করেছেন, তাহলে তো তিনি আদালতের কাছে এটা ছাড়তেই পারেন। তবে প্রশ্ন যেটা উঠেছে সেটা আমি বলি যে এমন অকাট্য প্রমাণ থাকা সত্ত্বেও সাবেক পুলিশ প্রধানকে কেন অ্যাপ্রুভার রাজসাক্ষী হতে হবে, এইটা একটা প্রশ্ন আমি অনেকে থেকে উত্থাপন করেন এবং আমার নিজের অভিমত এটা একটা ভ্যালিড কোশ্চেন। এটা একটা ভ্যালিড কোশ্চেন, কারণ ওই যে আমি বললাম যে 1971 সালে সংগঠিত ঘটনা যখন বিচার হয়েছে বাংলাদেশে, তখন কিন্তু এই টেকনোলজি ছিল না, তখন অডিও ছিল না, ভিডিও ছিল না, সাক্ষী ছিল না। এত বছর পরে আমরা সকালে খেয়েছি বিকালে ভুলে যাই। তো এত বছর পরে যখন আপনি বিভিন্ন তথ্যপত্র দিয়ে মানুষকে বিচার করেছেন, সাজা দিয়েছেন, ফাঁসি দিয়েছেন, আর বাংলাদেশে তো জুলাই গণ আন্দোলনের সময়কার প্রত্যেকটা ঘটনার অডিও ভিডিও লাইভ এভিডেন্স সবার কাছে আছে, এমনকি ব্যক্তিগত সংগ্রহ অনেকের কাছে আছে। তো সেক্ষেত্রে এমন অকাট্য তথ্য প্রমাণ পাওয়া সত্ত্বেও পুলিশ প্রধান হিসেবে, কারণ মূলত অভিযোগটা তো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর, যার প্রধান ছিলেন তিনি, সুতরাং তাকে রাজসাক্ষী করানোর প্রয়োজনীয়তাটা কতটুকু ছিল সেই প্রশ্ন উঠতে পারে এবং আমি মনে করি সেই প্রশ্নটা অত্যন্ত যৌক্তিকভাবে যে কেউ করতে পারে।